যারা গ্রাম পঞ্চায়েতের কর্মীর জন্য নিয়োগ হতে চাও 2024 অ্যাপ্লাই ডেট কবে, শূন্যপদ কত, মেল ফিমেল কিন্তু তোমরা অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। আবেদন চলবে 27/7 থেকে 2024। যাই হোক, আমাদের কিন্তু ফ্যামিলি ছোটোখাটো হলেও 1K সাবস্ক্রাইবারে পৌঁছেছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে ইনফরমেশান দিয়ে থাকবো। যাই হোক, দেখে নাও WP পঞ্চায়েত রিকোয়ারমেন্ট 2024। লোকসভা নির্বাচনের আবহে এবার বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য। পশ্চিমবঙ্গের 30 স্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগ। যাই হোক, সেই বিজ্ঞপ্তিতে মোট 6,652 কর্মীকে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতে। শুধু তাই নয়, শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ হবে। রাজ্যে 6,500 শূন্য পদে পঞ্চায়েত কর্মী নিয়োগ 2024-এ। পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শিলিগুড়ির মহকুমা পরিষদের স্থাপনা 3টি স্তরের পঞ্চায়েত রাজ্যে প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন পদে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের বিষয়টি সক্রিয় রয়েছে। কিছুকাল ধরে এই বিভাগের এবং যেখানে জেলাগুলির রিপোর্টের ভিত্তিতে রাজ্যের 3 স্তরের পঞ্চায়েত সংস্থাগুলি 6,652 এই জাতীয় পদ পূরণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। অর্থ বিভাগ দ্বারা সম্মত হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা দ্বারা এটি অনুমোদিত হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগে থেকে শুরু হয়ে গেছে নাম রেজিস্ট্রেশন, ঠিক আছে, ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া। ইতিমধ্যে বহু প্রার্থী নিজেদের নাম রেজিস্ট্রেশন করেছে, তবে যারা এখনও নাম রেজিস্ট্রেশন করেননি তারা নিজেদের নাম রেজিস্টার করে রাখুন। অনলাইনে দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতেও পারে। কিন্তু চালু হয়ে গেছে কিন্তু পঞ্চায়েতের কিন্তু নিয়োগ। জানা গিয়েছে যে WP পঞ্চায়েত রিকোয়ারমেন্ট 2024 প্রার্থীরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। সেটি সবসময় যত্ন করে নিজের কাছে রাখবেন। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ইউজার আইডি পাসওয়ার্ড নিজের আইডি ওপেন করে আপনি যে পদের জন্য চাইছেন সেই পদের জন্য দরখাস্ত করুন। WP পঞ্চায়েত রিকোয়ারমেন্ট 2020-তে নাম রেজিস্ট্রেশন করার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু নাম তোমাদের নথিভুক্ত করতে হবে। জেনে নিন কোন জেলায় রয়েছে কি শূন্যপদ। বাঁকুড়া জেলায় কিন্তু 607, দক্ষিণ 24 পরগনা 516, হুগলিতে 606, উত্তর 24 পরগনা 566, পশ্চিম মেদিনীপুরে 560, পুরুলিয়ায় 405, আলিপুরদুয়ারে 181, বীরভূমে 147, কোচবিহারে 200, দক্ষিণ দিনাজপুরে 184, দার্জিলিংয়ে 366, হাওড়ায় 442, জলপাইগুড়িতে 146, ঝাড়গ্রামে 225, কালিম্পংয়ে 169, মালদায় 138, মুর্শিদাবাদে 178, নদিয়ায় 144টি, পশ্চিম বর্ধমানে 123টি, পূর্ব বর্ধমানে 318টি, পূর্ব মেদিনীপুরে 329, উত্তর দিনাজপুরে 100টি, দার্জিলিংয়ে মোট 65টি। তাহলে বুঝতে পারছো তোমাদের গ্রাম পঞ্চায়েত সমিতি কিন্তু ইতিমধ্যে নিয়োগ চালু হয়ে গেছে। ওয়েবসাইটে আমি দিয়ে দিচ্ছি কীভাবে নাম নথিভুক্ত করে। পুরো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। যেখানে জেলাগুলি থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে রাজ্যের 3 স্তরের পঞ্চায়েত সংস্থাগুলি 6,652টি জাতীয় পদ পূরণের জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল। গ্রামীণ পঞ্চায়েত সমিতিতে সম্ভাব্য নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি, যদিও 27শে জানুয়ারি প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা দেওয়া হয়েছে। চলুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত জানিয়ে নেওয়া যাক। পঞ্চায়েতে শূন্য পদের সংক্ষিপ্ত তালিকা। নিয়োগকর্তার নাম পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন বিভাগ ও পশ্চিমবঙ্গ। সম্ভাব্য প্রকাশের তারিখ 27শে ফেব্রুয়ারি 2024। মোট শূন্য পদ 6,652টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান, গ্র্যাজুয়েশন পাস। আবেদনের বয়সসীমা 21 থেকে 40 বছর। নোটিফিকেশন সহ আবেদনের লিঙ্ক আমি কিন্তু আগে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা নিজেদের নাম নথিভুক্ত করিও। পঞ্চায়েত বিভিন্ন বিভাগে আবেদনকারীর যোগ্যতা, ঠিক আছে, প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারতে। স্নাতক ডিগ্রি কিন্তু অতপাকে অর্জন করতেই হবে। নির্বাচন পদ্ধতি অফিসিয়াল বিজ্ঞপ্তির PDF। উল্লিখিত শূন্য পদগুলির জন্য নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে, উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবেন। দুটি পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হলে মেধার ভিত্তিতে নিয়োগ হবে। অফিসের PDF ডাউনলোড তোমরা এখানে দেখে নিও। যাই চ্যানেল নতুন আছে যারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।